all this anger is in there, and the whole anger and everything is now transferred in India. প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস লন্ডনের চ্যাথাম হাউসে এক মতবিনিময় সভায় গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছেন। তিনি জানিয়েছেন, জুলাই হত্যাকাণ্ডের বিচার শেষ না হওয়া পর্যন্ত আপাতত স্থগিত রাখা হয়েছে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম। ডক্টর ইউনুস বলেন, আওয়ামী লীগের কেউ এখনো জাতির কাছে ক্ষমা চায়নি যারা গণহত্যা ঘটিয়েছে কিংবা তাতে জড়িত ছিল। জনগণের নিরাপত্তার স্বার্থে বিচার শেষ না হওয়া পর্যন্ত দলটির কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সময় তিনি আরও জানান, জুলাই সনদ প্রণয়নের কাজ চলছে এবং দেশের সকল রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতেই তা চূড়ান্ত করা হবে। ইউনুস বলেন, এই নির্বাচন হবে গত 17 বছরের সবচেয়ে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন। ডক্টর ইউনুস জানান, অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জই এই নির্বাচন, আর সেটি সরকারের প্রধান অগ্রাধিকার। প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে ডক্টর ইউনুস বলেন, বাংলাদেশ সবসময় ভারতের মতো প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায়, কিন্তু ভুয়া খবর ও সাইবার অপপ্রচার দুই দেশের সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে বলেও তিনি উল্লেখ করেন। তিনি আরও বলেন, আগে সাধারণ মানুষ সরকারি সেবা নিতে গিয়ে দুর্নীতির শিকার হতো, এখন সেসব সেবা ডিজিটালভাবে সহজলভ্য করা হয়েছে, যার ফলে জনগণ সরাসরি উপকৃত হচ্ছে। অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের এক প্রশ্নের উত্তরে তিনি স্পষ্ট করে জানান, নির্বাচনের পর নির্বাচিত সরকার দায়িত্ব নিলে তিনি আর কোনো সরকারে থাকতে চান না। 4 দিনের সরকারি সফরে ডক্টর ইউনুস বর্তমানে যুক্তরাজ্যে রয়েছেন। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর এটি তার প্রথম ইউরোপ সফর। সাময়িক স্থগিত আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম, বিচার প্রক্রিয়ার অগ্রগতি ও আগামী নির্বাচনের স্বচ্ছতা নিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে আলোচনা জোরদার হচ্ছে। এখন দেখার পালা, এসব উদ্যোগে বাংলাদেশ কতটা স্থিতিশীলতা ও আস্থা অর্জন করতে পারে। কানিজ ফাতেমা নিপা, খবর সংযোগ।